তো ফরিদমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে গোল্ড মার্কেট কী হবে সেটি নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওটি যারা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের আজকে অনেক ভালো প্রফিট হওয়ার চান্সটা আছে। তো গত দিনে যে এই ভিডিওটি আপলোড করেছিলাম সেই অনুযায়ী গত দিনে প্রফিট হচ্ছে, তার আগের দিনও হয়েছে। রেগুলার মোটামুটি অ্যানালিসিসগুলো সঠিক হচ্ছে আমি মনে করছি, এবং এইগুলো টেলিগ্রামে কিন্তু আপনারা আপডেটটা পেয়ে যাচ্ছেন। তো দেখুন, আমি যেই লাইনটি টেনেছি সেই লাইন অনুযায়ী দেখুন এখানে মার্কেট অলরেডি কিন্তু এই লাইনটা কিন্তু টানা ছিল গতকালকের যারা ভিডিওটি দেখেছেন তারা হয়তো এই লাইনটি হয়তো খেয়াল করেছেন। এখানে যে লাইনটি টানা আছে এবং এই জায়গা থেকে কিন্তু মার্কেট ব্যাক করছে। এখান থেকে মার্কেট এখন হয়তো উপরে চলে যাবে, তবে উপরে যাওয়ার থেকে মার্কেট ডাউনে আসার চান্সটাই অনেক বেশি। আর আজকে মার্কেট কোনো একটা ট্রেন্ড হয়তো চেঞ্জ করতে পারে, এটা আপের ট্রেন্ডটা বলতে পারেন। মানে মার্কেট তো এখন সাইডওয়ে অবস্থায় হয়ে আছে, তো সাইডওয়ে অবস্থা থেকে হয়তো আপের দিকে আরও চলে যেতে পারে, আবার নিচের দিকে চলে আসতে পারে। এটা কেন হবে, আজকে নিউজ আছে, জিডিপি নিউজ আছে, যেই নিউজের কারণে হয়তো হতে পারে। আর মার্কেট নির্দিষ্ট জায়গায় কিন্তু সবসময় সীমাবদ্ধতার মধ্যে থাকে না, মার্কেট কিন্তু কোনো না কোনো দিকে কিন্তু চলে যায়। তো এখানে যে লাইনটা টানা ছিল এই লাইনটা কিন্তু ভাঙতে পারে বর্তমানে। তো এখান থেকে যদি লাইন ভাঙে সেক্ষেত্রে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসার চান্সটা কিন্তু আছে অনেক বেশি। তো এখানে দেখুন, যেমন ধরুন এখানে কয়েকটা পয়েন্ট আমি দেখাই। এই যে উপরে যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্স থেকে যে মার্কেট ডাউনের দিকে চলে আসছে, এটা আমাদের জন্য একটা বিশাল একটা প্লাস পয়েন্ট। কারণ এইরকম করে রেজিস্ট্যান্সের কাছাকাছি এতবার এখানে ধরুন একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, আরেকটা তৈরি হয়েছে, আরেকটা তৈরি হয়েছে, অলরেডি কিন্তু তিনটা রেজিস্ট্যান্স বাড়ি দিয়ে মার্কেট নিচে আসছে। এরপরে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এটা ভাঙার কিন্তু চান্সটা অনেক বেশি ছিল, কিন্তু এটা ভাঙেনি। না ভাঙার কারণে মার্কেট ওই রেজিস্ট্যান্সের কাছ থেকে মার্কেট কিন্তু ঘুরে চলে আসছে। তো এইবার যে এই কাজটা করবে এখানে একটু রিস্ক আছে, রিস্ক রেশিওটা মাথায় রাখতে হবে। কারণ মার্কেট এইখান থেকে একটা, দুইটা, তিনটা এবং এটা চারটা, অলরেডি চারটা রেজিস্ট্যান্স কিন্তু এখানে মানে রেজিস্ট্যান্সের কাছ থেকে মার্কেট চলে আসছে নিচে। তো এবার যদি মার্কেট এখান থেকে যদি উপরের দিকে চলে যায় তাহলে এই রেজিস্ট্যান্সটা ভাঙার চান্সটা অনেক বেশি থাকবে, অনেক বেশি। আর নিচে আরেকটা বিষয়, সেটা হচ্ছে নিচে যেই এই সাপোর্ট যে লেভেলটা আছে, এই সাপোর্ট লেভেলটা যদি নিচে যদি ভাঙে তাহলে মার্কেট আর নিচে চলে আসবে, মোটামুটি ভালোই নিচে আসবে, এবং এখান থেকে আবার হয়তো মার্কেট কারেকশন করে আবার হয়তো মার্কেট ব্যাক করতে পারে। তো আজকে যেই ট্রেডটা করবেন, আজকে এসএল হিট করার চান্স হয়তো থাকতে পারে নিউজের পরে, বাট নিউজের আগে হয়তো এসএল হিট নাও করতে পারে। তো গত দিনে যেই এসএলটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে পজিশনে এসএলটা হবে সেই পজিশন অনুযায়ী কিন্তু মার্কেট ওইভাবে গিয়েছে, আপনারা হয়তো প্রফিট করতে পেরেছেন ভিডিওটি দেখে, এবং টেলিগ্রামে যেই সিগন্যালগুলো শেয়ার করেছি সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু প্রফিট করতে পেরেছেন। তো আজকে এখানে কোন পজিশনে আপনাদের এন্ট্রিটা নিলে আপনাদের প্রফিট হবে সেটাই আমি দেখাবো। তো এখানে দেখুন, এই মার্কেট উপর থেকে উপরে রেজিস্ট্যান্সটা ভাঙতে না পারার কারণে কিন্তু মার্কেট এত নিচে চলে আসছে, এবং প্রত্যেকটা ট্রেডারে কিন্তু এখন এখানে দেখছেন যে নিচের একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট এখানে একটা আছে, এই যে এখানে একটা সাপোর্ট আছে, এবং এখানে মুভিং অ্যাভারেজ আছে। এইখান থেকে মার্কেট আবার হয়তো উপরের দিকে চলে যাওয়ার একটা মুভমেন্ট তৈরি করছেন এখানে। তো দেখুন এখানে এই সাপোর্টটা যদি ভাঙে, কোনো কারণে যদি এই সাপোর্টটা ভাঙে এবং এই মুভিং অ্যাভারেজটা যদি ভাঙে, সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু নিচে চলে আসবে। এখানে 2493 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, দেন এখান থেকে মার্কেট উপরে হয়তো যেতে পারে। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে একদম ফুল টাইট এসএলটা ব্যবহার করতে হবে। যদি টাইট এসএল যদি ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কিন্তু ফুল ব্যালেন্স কিন্তু আপনার জিরো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, একদম ফুল ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনাকে টাইট এসএল ব্যবহার করতে হবে, কোনোভাবেই এসএল ছাড়া আজকে কোনো প্রকার ট্রেডিং করা যাবে না। কারণ মার্কেট যে কোনো দিকে আজকে ঘুরে যেতে পারে। আবার এমন হতে পারে নিউজ যদি স্বাভাবিক কোনো নিউজ আসে তাহলে এর মধ্যে এই সাইডওয়ের মধ্যেই মার্কেট সীমাবদ্ধ থাকবে। কারণ কি, এখানে দেখুন বেশ কিছু জায়গায় আমরা কিন্তু দেখি যে এই যে এই পজিশনটাতে দেখুন এখানে একটা আপ ট্রেন্ড কিন্তু এখানে ছিল, সেই আপ ট্রেন্ডটা কিন্তু ভেঙে কয়েক ঘন্টার মধ্যে মার্কেট ডাউনের দিকে চলে আসছে, এবং এই যে এই পজিশনটাতে দেখুন একদম ডাউনের দিকে চলে আসছে। আপ ট্রেন্ড ছিল বাট নিচের দিকে কিন্তু চলে আসছে। তো ঠিক এইভাবে কিন্তু হতে পারে, কোনো না কোনো সময় এসে এখানে মার্কেটে যে ট্রেন্ড বা সাইডওয়ে যেটা থাকে সেটা ব্রেকআউট হয়ে যেতে পারে, আবার ব্রেকডাউন হতে পারে, অথবা মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ করে দিতে পারে। তো এখন এখানে যেই পজিশনটা আছে, যে এই ভিডিওটি মানে দেখা অবস্থায় যদি আপনারা বাই এন্ট্রি নেন, সেক্ষেত্রে বাই নিলে একদম মানে স্ক্যাল্পিংয়ের জন্য একদম নিচে এখানে বাই এন্ট্রি নিতে পারেন। এবং আরও যদি রিস্ক ফ্রি থাকতে চান তাহলে 2500-তে আপনার এসএলটা 2500-তে রাখতে পারেন, এবং আরও যদি রিস্ক ফ্রি থাকতে চান তাহলে 2490 আপনার এসএলটা রাখতে পারেন, তাহলে আপনার প্রফিটের পরিমাণটা বেশি আসবে এবং রিস্কের পরিমাণটা অনেক কম আসবে। তো আজকে কোন পজিশন আপনারা এসএলটা ব্যবহার করবেন সেই বিষয়টা আমি, যেমন ধরুন এখানে যেই পজিশনটা আছে এই পজিশনে একদম এই ভিডিও দেখাকালীন অবস্থায় যদি আপনারা এন্ট্রি নিতে পারে, সেই ক্ষেত্রে এখানে 2500-তে আপনারা এসএলটা ব্যবহার করতে পারেন। এটা অবশ্যই বাই এন্ট্রির ক্ষেত্রে হবে, এখানে এসএল ব্যবহার হবে আপনার 2500-তে এসএল দিতে পারেন, আর একটা এসএল হবে
2490 আপনার এসএল হবে। এই দুইটা পজিশনে আপনারা এসএলটা ব্যবহার করতে পারেন। এই দুইটা পজিশন যদি এসএল ব্যবহার করেন তাহলে এসএল হিট করার চান্সটা অনেক কম থাকবে। আর যদি মার্কেট একদম উপরের দিকে চলে আসে সেক্ষেত্রে যেমন ধরুন এই লেভেলটাতে যদি চলে আসে আজকের দিনের মধ্যে, এখানে এই লেভেলে যদি 26-এর এই কাছাকাছি যদি আসে তাহলে এসএল হিট করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, কারণ এখানে এই রেজিস্ট্যান্সগুলো পার করার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো এখানে 2532 আছে, 2533-এ এসএলটা ব্যবহার করতে পারেন যদি সেল এন্ট্রি যদি সেক্ষেত্রে সেল এন্ট্রির ক্ষেত্রে 2533-এ আপনার এসএলটা ব্যবহার করতে পারেন, স্টপ লস যেটা। আর এখানে যে কয়টা এখানে বাই এন্ট্রির ক্ষেত্রে এখানে এসএলের কাছাকাছি যদি মার্কেট আসে সেক্ষেত্রে এখানে দিতে পারেন। আর যদি আপনার ক্যাপিটাল যদি বেশি থাকে সেই ক্ষেত্রে যেখানেই এন্ট্রি দেন না কেন এসএলটা ব্যবহার করবেন এই পজিশনটাতে, এই 2500 এবং 2490 এসএল ব্যবহার করবেন। 2490 যদি এটা পার করে দেন মার্কেট কিন্তু আরও ডাউনের দিকে চলে আসবে, এই জিনিসটা মনে রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে প্রতিমানের সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। উপকারে যদি এসে থাকে এই ভিডিওগুলো তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। আর স্পেশাল যদি ডেইলি প্রফিট করতে চান তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার মান্থলি কস্ট